হ্যালো, ডক্টর জাকির নায়েক। আমার নাম হারিস। আমি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের ফিনিক্স শহর থেকে এসেছি। আমি একজন উদ্যোক্তা এবং মার্কেটিং ম্যানেজার। আমেরিকায় আমার দুইজন বন্ধু ইউটিউবে আপনার ভিডিও দেখে ইসলাম গ্রহণ করেছে। একজন খ্রিস্টান ছিলেন, আরেকজন ছিলেন নাস্তিক। আমার এক বন্ধু আমাকে আপনার নাস্তিকদের সাথে কিভাবে যুক্তি দিয়ে কথা বলতে হয় এই বিষয়কে একটি ডিভিডি দিয়েছিল, যেটা আমি দেখেছি। তবে সেটা আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি। আমি এই প্রশ্নটা অনেকজনকে করেছি, কিন্তু এখনও কোনো সন্তোষজনক উত্তর পাইনি। ইউটিউবে যত ইসলামিক স্কলারকে দেখেছি, তাদের মধ্যে আপনি সবচেয়ে যুক্তিপূর্ণ, যৌক্তিক এবং সহজবোধ্য ভাষায় ব্যাখ্যা দেন। তাই এই প্রশ্নটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার প্রশ্নটি অনেকটা মুদ্রার দুই পাশের মতো। প্রথম দিকটা হল, আমি নাস্তিক আর অজ্ঞমাদির মাঝামাঝি অবস্থানে আছি। কোরআনে বলা হয়েছে, আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, পাহাড় বানিয়েছেন, জীবনকে পরীক্ষা বানিয়েছেন ইত্যাদি। কিন্তু আল্লাহ এই সবকিছু সৃষ্টি করার আগেই জানতেন কি হতে যাচ্ছে। তিনি জানতেন কিছু মানুষ তার আদেশ অমান্য করবে এবং তারা জাহান্নামে যাবে। তিনি জানতেন তারা সেখানে পুড়বে, কষ্ট পাবে, অনুতপ্ত হবে। তবুও তিনি এই পুরো সৃষ্টির পরিকল্পনা এগিয়ে গেলেন। আমার প্রশ্ন হল, তিনি কি আগেই এটা বন্ধ করতে পারতেন না? যদি তিনি এত দয়ালু হন, তাহলে এমন কষ্টকর পরিস্থিতি তৈরি করলেন কেন? আল্লাহ জানতেন শেষ পর্যন্ত অনেক মানুষ জাহান্নামে যাবে, তবুও তিনি কেন সৃষ্টি করলেন? এর পাশাপাশি আমার আরেকটি চিন্তা আছে। যদি আমি ধরে নিই আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং মহান, তাহলে কেন তিনি কোরআনে বারবার বলেন, পাহাড় দেখো, প্রোটন ইলেকট্রন দেখো, আমি কত চমৎকার সৃষ্টি করেছি? আল্লাহ তো কুন ফায়াকুন বললেই সবকিছু বানিয়ে ফেলতে পারেন। তার জন্য এটা তো কিছুই না। তাহলে কেন তিনি চান আমরা এসব দেখে মুগ্ধ হই? এটা তো আল্লাহর জন্য খুব সাধারণ ব্যাপার। আমি বুঝি না তিনি কেন তার সৃষ্টি নিয়ে আমাদের বিস্মিত হতে বলেন। ভাইটি খুব ভালো এবং বুদ্ধিদীপ্ত একটি প্রশ্ন করেছেন। তিনি আমার কিছু ভিডিও দেখেছেন, এমনকি নাস্তিকতা সম্পর্কেও, এবং এই প্রশ্নটা তাকে ভাবিয়ে তুলেছে। তিনি বলেছেন, আল্লাহ সব জানেন। সৃষ্টি শুরুর আগেই তিনি জানতেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ জেনে শুনেই সৃষ্টি করলেন। ভাই বললেন, এমন হলে তো আল্লাহ নিজেরাই হতাশ হতেন। আমি একটি উদাহরণ দিই। আমরা একটা স্কুল শুরু করেছি, যেখানে শিক্ষিকা একটি পরীক্ষার সময় প্রশ্ন দেন, 2+2 কত? এক ছাত্র উত্তর দেয় 5। এখন শিক্ষিকা কি সেই মুহূর্তে তাকে বলে দিতে পারে যে 5 নয় 4 লিখো? পারে, কিন্তু তাহলে কি সেটা ন্যায্য পরীক্ষা হবে? ঠিক। কিন্তু আল্লাহ তো এমন ব্যবস্থা করতে পারতেন যেন ভুলই না হয়। ঠিক আছে, এখন ধরো শিক্ষিকা বললেন তুমি ভুল করছো, 5 না লিখে 4 লিখো। তাহলে বাকি ছাত্রটা কি বলবে? এটা তো অন্যায় হবে। ভাই বললেন, আল্লাহ তো চাইলে এমন ব্যবস্থা করতে পারতেন যাতে কেউ ভুলই না করে। তিনি তো সীমাবদ্ধ নন। কিন্তু আল্লাহ তো এমন সৃষ্টি করেছেন যারা ভুল করে না। তারা হলো ফেরেশতা। ফেরেশতারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে না। কিন্তু মানুষ হলো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, কারণ মানুষকে দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা শক্তি। মানুষ চাইলে আল্লাহর আদেশ মানতে পারে, চাইলে অমান্য করতে পারে। এই স্বাধীন ইচ্ছা ফেরেশতাদের নেই। তাই একজন মানুষ যদি ইচ্ছা করে আল্লাহর নির্দেশ মেনে চলে, তবে সে ফেরেশতার চেয়েও উত্তম হয়। আর যদি অমান্য করে, তবে সে পশুর চেয়ে ওঠম হয়ে পড়ে। অতএব আল্লাহ এমন একটি সৃষ্টি বানিয়েছেন যার মাধ্যমে প্রকৃত ভালো মন্দ যাচাই করা যায়। কিন্তু আল্লাহ তো জানতেন আমরা ভুল করব, তাহলে এই ইচ্ছাশক্তি দিলেন কেন? এটা দোষ নয়, এটা হচ্ছে পরীক্ষা। আমরা মানুষরাই নিজেরাই এই পরীক্ষায় অংশ নিতে রাজি হয়েছিলাম। কোরআনে বলা আছে, আদমের ঔরস থেকে সব মানবজাতিকে বের করে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি এই দায়িত্ব নিতে চাও? পাহাড় আকাশ সবাই ভয় পেয়েছিল, কিন্তু আমরা মানুষ বলেছিলাম, হ্যাঁ আমরা নিতে চাই। আমরা ছিলাম বোকার দল। এখন আর ফিরে যাওয়া যাবে না। তুমি আর আমরাই বলেছিলাম আমরা পরীক্ষা দিতে চাই। এখন এই পরীক্ষায় উত্তীর্ণ হলে জান্নাত, আর ফেল করলে জাহান্নাম। আমার তো মনে নেই আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। তোমার মনে থাকার কথা নয়, আমিও মনে রাখি না, কারণ যদি মনে থাকত তাহলে পরীক্ষার মানে থাকত না। যেমন পরীক্ষার সময় বই রেখে দিলে সেটার পরীক্ষা থাকে না। পরীক্ষা শেষ হলে তো খাতা খোলা যায়, কিন্তু পরীক্ষা চলাকালীন নয়। কিয়ামতের দিন সব মনে পড়বে, এবং কোরআন বলে, কেউই আল্লাহর বিচারকে অস্বীকার করবে না। সবাই বলবে, আরেকবার সুযোগ দাও, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। এই দুনিয়াতেই আল্লাহ বারবার সুযোগ দেন। ভুল করলে ক্ষমা চাইলে মাফ করেন, কিন্তু মৃত্যুর পরে কোনো সুযোগ নেই। তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কারণ এটাই শ্রেষ্ঠ সৃষ্টি। যুক্তির দিক থেকে যে কোনো বুদ্ধিমান মানুষকে মানতে হবে একজন স্বাধীনচেতা মানুষ ফেরেশতার চেয়ে উত্তম হতে পারে। যদিও আমাদের মনে নেই আমরাই নিজেরা সম্মতি দিয়েছিলাম। কোরআনে বলা আছে, পাহাড়ও ভয় পেয়েছিল, কিন্তু আমরা মানুষ বলেছিলাম আমরা মানব হতে চাই। তবে আল্লাহ কেন বারবার বলেন, পাহাড় দেখো, ইলেকট্রন দেখো, এসব বিস্ময়কর?
আল্লাহ এসব উদাহরণ দিয়ে বোঝাতে চান, এই পাহাড়, এই শক্ত জিনিসগুলো যদি তার সামনে মাথা নত করতে পারে, তাহলে তুমি মানুষ হয়ে কেন পারছ না? আল্লাহ নিজেকে বড় করতে বলছেন না, কারণ তিনি তো সবচেয়ে বড়ই আছেন। তুমি ১ কোটি বার আল্লাহু আকবার বললেও তার কিছু বাড়বে না। এসব বলা আমাদের উপকারের জন্য, কারণ আমরা যাকে সম্মান করি তাকেই অনুসরণ করি। তোমার মা যদি হার্ট অ্যাটাক করেন আর একজন রাস্তার লোক আর একজন বিখ্যাত ডাক্তার, তুমি কাকে বিশ্বাস করবে? নিশ্চয় বিখ্যাত ডাক্তারকে, কারণ তার খ্যাতি আছে। আল্লাহ নিজেকে মহান বলছেন যাতে আমরা তার নির্দেশ মানি। এতে তার কিছু যায় আসে না, আমরাই উপকৃত হই। আল্লাহ কোরআনে বলেন, তোমরা কি ভাববে না, বুঝবে না? এই সব উদাহরণ মানুষের উপকারের জন্য। তিনি জানেন মানুষ কেমন চিন্তা করে। আমরা যদি তাকে মানি, তাহলে উপকার আমাদেরই। যদি বিল গেটস আমাকে $100 দেয়, সেটা কি আমি অবাক হব? তোমাকে $100 যদি একজন অচেনা দেয়, তুমি অবাক হবে না। কিন্তু যদি বিল গেটস দেয়, তাহলে প্রশ্ন হবে, সে তোমাকেই কেন দিল? আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, এটা বিস্ময়ের নয়, কিন্তু তিনি আমাদের মতো তুচ্ছ সৃষ্টিকে সুযোগ দিলেন, এটাই বিস্ময়ের বিষয়। আল্লাহ চাইলে আমাদের জোর করে অনুগত্য করাতে পারতেন, কিন্তু তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন। তাই যদি আমরা এই পরীক্ষায় সফল হই, তাহলেই জান্নাত। আমরা নিজেরাই এই পথ বেছে নিয়েছি। আল্লাহ আমাদের ওপর কিছু চাপিয়ে দেননি।